নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা আলোচনা করব শনি বক্রি হচ্ছে। আপনারা সকলেই জানেন যে 13ই জুলাই 2025 শনি কিন্তু তার রেট্রোগেট অবস্থান অর্থাৎ বক্রি হয়ে যাবেন মীন রাশিতে। আর ঠিক তার ফলে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনেই ভালো এবং খারাপ ফল কিন্তু তারা পাবেন। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি। অবশ্যই সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা আছেন এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আপনারা বহুদিন ধরে বহু সমস্যার মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করছেন, কখনো ভালো কখনো খারাপ। একটা লেন্দি পরিস্থিতি আপনাদের জীবনে একটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন, এই যে শনির বক্রি অবস্থান আপনাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে, আজকের ভিডিওটি পুরো দেখলে আপনারা জানতে পারবেন। শনির এই বক্রি অবস্থান 13ই জুলাই 2025 যে হচ্ছে, তার ফলে আপনাদের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থনৈতিক পরিস্থিতি কতটা উন্নত হতে পারে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। শনি বক্রি হচ্ছেন মীন রাশিতেই। তিনি কিন্তু অবশ্যই এই যে 13ই জুলাই 2025 বক্রি হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু খারাপ কিছু ভালো দুটোই কিন্তু পাবেন। শনি যে রেট্রোগেট অবস্থান অর্থাৎ তিনি যে বক্রি হবেন এই যে 13ই জুলাই 2025, সেটা কিন্তু 28শে নভেম্বর পর্যন্ত থাকছেন। তো এটা কিন্তু আপনাদের এই যে 138টা দিনের যে পরিস্থিতি, এটা কিন্তু আপনাদের জীবনকে অনেকটাই প্রভাবিত করবে। এটা আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে, কোন কোন ক্ষেত্রে প্রবলেমেটিক ফিল করতে হবে, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এটা যদি আপনি জানেন তাহলে আপনাদের জন্য অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো সেটার জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে আসা। আর এই শনির একটা এমন একটা গ্রহ যেটা কিন্তু ন্যায়ের গ্রহ। আপনি ভালো ফল করলে ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপ ফল পাবেন। আপনি কী কাজ করেছেন কী কাজ করছেন সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে। এছাড়াও কিন্তু এই শনি গ্রহ যদি আপনার জন্মচাটে ভালো অবস্থানে থাকে, ভালো নক্ষত্রে থাকে, ভালো গ্রহের সাথে সহাবস্থান করে থাকে, তাহলে তিনি কিন্তু অবশ্যই এই সময় আপনাদের ভালো ফল প্রদান করবে। কারোর খুব ভালো ফল হবে, কারোর মিডিয়াম ফল হবে, কারোর খুব খারাপ হবে। কাদের ভালো খুব হবে? যাদের জন্ম চার্টে ভালো অবস্থানে আছে, এই সময় গোচরেও ভালো অবস্থান পাচ্ছে, দুটো যখন ম্যাচিং হয়ে যাবে তখন কিন্তু তার দারুণ ফল, ভিখারি থেকে কোটিপতি পর্যন্ত তার হবেন। কিন্তু যাদের সেটা হবে না তারা মিডিয়াম ফলটা পাবেন। যাদের একটা ভালো একটা খারাপ তারা মিডিয়াম ফল, যাদের দুটোই খারাপ, গোচরেও খারাপ যাচ্ছে এবং যাদের জন্ম চার্টেও খারাপ রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত খারাপ, হয়তো কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন। এইখানেই কিন্তু পরিবর্তনটা হয়, আপনাদের একটু জাস্ট বুঝতে হবে কোনখানে পরিবর্তনটা রয়েছে। তো অবশ্যই যে কোনো পুরনো ইস্যু এই সময় কিন্তু আপনাদের আবার উঠে আসতে পারে, সেগুলো অবশ্যই সমাধান আপনাকে করতে হবে, বুদ্ধি দিয়ে করতে হবে। গুরুত্বপূর্ণ সময় এটা, অবশ্যই নিজের ভেতরে একটা শক্তি কাজ করবে এবং সেই শক্তি দিয়ে কাজগুলো করতে হবে। বিশেষ করে আমরা প্রফেশনালি অর্থাৎ কর্মজীবনে যারা কাজ করছেন, প্রফেশনে আছেন, এই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অনেকটা পরিবর্তন নিয়ে আসবে। শনির এই বক্রি অবস্থান বিশেষ করে অফিস পলিটিক্স, যে কোনো গুপ্ত শত্রুতা এই সময় কিন্তু উঠে আসবে, সেই দিকটা বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি কোনো কিছুতে ইনভলভ রয়েছেন, তাহলে রিসার্চ সেক্টরে আছেন, তাহলে অবশ্যই এই জায়গাগুলো অর্থনৈতিক ক্ষেত্রে ম্যানেজমেন্ট করছেন, এই জায়গাগুলো আপনি সাকসেস কিন্তু পাবেন। বিশেষ করে হিলিং বা আপনি রিসার্চ সেক্টর বা কোনো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এগুলোকে দেখছেন, এগুলোর লাইনে আছেন, তাহলে কিন্তু এই সময় আপনি অনেক সাকসেস পাবেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই সমস্ত ক্ষেত্রে একটু ডিলে ভাব এইগুলো আসবে এবং আপনারা একটা স্ট্রেসের মধ্যে পড়বেন এবং এমন কিছু জায়গা, এমন কিছু চেঞ্জেস আপনাদের কর্মজীবনে তৈরি হবে যেটা হয়তো আপনি পরিকল্পনা করেননি। তবে কিছু সময় আপনাকে প্ল্যান করতে হবে এবং প্ল্যানটা যখন করবেন খুব শান্ত শিষ্টভাবে প্ল্যান করবেন এবং একটা পাওয়ার, একটা স্ট্রাগল এগুলো কিন্তু আসবে। সেই স্ট্রাগলের পর কিন্তু শনি আপনাকে অনেক কিছু দেবে, শনি আপনাকে সাসপেক্ট করবে, শনি আপনাকে দেখাবে যে আপনার ধৈর্য কতটা আছে। এই সময়টা আপনাদের ক্ষেত্রে অবশ্যই
সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো ডিমান্ড কিন্তু আসতে পারে, আপনাদের চাহিদা বাড়তে পারে, রেসপন্সিবিলিটি রাখতে হবে, এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন থাকছে। এবং আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে অনেকেই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করছেন। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন, অবশ্যই এক্ষেত্রে বলবো ইন্স্যুরেন্স পলিসি, লোন এবং আপনাদের ক্ষেত্রে হাজব্যান্ডের অর্থ বা হয়তো স্ত্রীর অর্থ, এই যাই হোক না কেন, এই জায়গাগুলোর দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই জায়গা থেকে কিছু অর্থ আসতে পারে এবং সেটা আপনাকে অবশ্যই সমস্যায় ফেলতে পারে। কিছু ফিনান্সিয়াল ম্যাটার আপনাকে একটু ফেস করতে হবে। বিশেষ করে আপনি অবশ্যই বলবো অ্যাভয়েড করুন, লোনটাকে অ্যাভয়েড করুন। কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই দিকটা একটু বুঝে করবেন, অবশ্যই ম্যানেজ করবেন বুঝে শুনে অর্থনৈতিক দিকটা, কারণ স্যাটার্ন শনি আপনাদের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট তৈরি করবে এবং একটা স্মার্ট সেন্স এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এইগুলো কিন্তু দেবে। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই জায়গাগুলো একটু খেয়াল করে যদি চলতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু খুব খারাপ আছে এটা নয়, অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রাপ্তি নির্দেশ করছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে, সেই দিকগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আমরা আগেও বলেছি কিছু ক্রনিক রোগ আপনাদের উঠে আসতে পারে এবং সেটা গুপ্ত কোনো রোগ হতে পারে, ক্রনিক কোনো ডিজিজ কিন্তু আপনাদের চলে আসবে এই সময়টা, তাই হেলথ প্রবলেম আপনাকে ভোগাবে। শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই অসুস্থতাকে নির্দেশ করছে, তাই আপনাদের একটু হাড়ের কোনো ব্যথা, হাড়জনিত কোনো সমস্যা, স্ট্রেস রিলেটেড কোনো সমস্যা, প্রত্যেক দিনের যে হেলথ চেক আপ, এইগুলো আপনাকে অবশ্যই করতে হবে। কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের ইমোশনাল সেন্সেশন যেটা রয়েছে এই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই সময়টা আপনাদের রিল্যাক্সে কাটানোর চেষ্টা করতে হবে এবং আপনাদের সঠিক জায়গাটা নিতে হবে। ইমোশনালি কোনো কিছু চিন্তা করতে যাবেন না, ইমোশন হয়ে গিয়ে কোনো সমস্যা, শরীর স্বাস্থ্যের ওপর প্রভাব সৃষ্টি করা, নার্ভাস সিস্টেম, এগুলো কিন্তু আসতে পারে। শনি কিন্তু আপনাদের অবশ্যই এই জায়গাগুলো দেবে, তাই আপনাদের ইন্টারন্যাশনালি কোনো অবশ্যই বডির ক্ষেত্রে কোনো অ্যাওয়ারনেস, সচেতনতা রাখার প্রয়োজন থাকছে। তাই খুব সাবধানতার সাথে শরীরকে দেখে চলার চেষ্টা আপনাকে করতে হবে। ফ্যামিলি জীবনটার ক্ষেত্রে যদি দেখি তাহলে বলবো সিক্রেট কোনো গোপন এবং ফ্যামিলিতে কোনো পাস্ট জায়গা, অতীতের কিছু ঘটনা, কিছু আবার নতুন করে ফেস করতে হতে পারে এই সময়। বিশেষ করে বলবো আপনাদের ক্ষেত্রে একটা ইমোশনাল জায়গা থেকে বেরিয়ে আসার প্রয়োজন। পারিবারিক জীবনে আপনাদের ক্ষেত্রে স্পাউসের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু সমস্যা, কিছু ক্ষেত্রে আপনাদের হ্যারাসমেন্টের জায়গা আসতে পারে, সেই জায়গাটা অ্যাভয়েড করতে হবে। এবং আপনাদের অবশ্যই বলবো যে ইমোশনালি কোনো কিছু সমস্যা পারিবারিক জীবনে চলে আসতে পারে, লাভ জায়গাটাও কিন্তু সেই দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনারা অবশ্যই শান্ত মনে, শান্তশিষ্টভাবে অবশ্যই সেই জায়গাটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করতে পারবেন। এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, যারা রিসার্চ সেক্টরে আছেন, যারা সাইকোলজি নিয়ে কাজ করছেন বা পড়াশোনা করছেন, যারা অকাল্ট স্টুডেন্টস, এই ধরনের যারা পড়াশোনা করেছেন, তারা কিন্তু এই সময় এই শনির ট্রানজিট অর্থাৎ যেটা তার যে রেট্রোগেড অবস্থান, এক্ষেত্রে কিন্তু একটা কিন্তু লাভবানের জায়গা আপনারা পাবেন। যারা শিক্ষাক্ষেত্রে আছেন, এই ধরনের শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন, আপনাদের ক্ষেত্রে ডিসিপ্লিনের প্রয়োজন। শনি কিন্তু এগুলোই পছন্দ করে, আদারওয়াইজ আপনারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে এই কিছু কিছু জায়গা অ্যাভয়েড করে চলতে হবে। একটা ছাড়াছাড়ির মতন পরিস্থিতি, এগুলো কিন্তু শনিদেব নিয়ে আসতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবং পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনার যে কোনো স্টাডি হ্যাবিটস এটা রাখতে হবে। শনি চাইবে সিরিয়াস কোনো কিছু শেখাতে, তা সেই জায়গাটা শক্তি দেবে আপনাকে, সেই শক্তিটা নিতে হবে। বিশেষ করে শনির এই যে রেট্রোগেড অবস্থান যে হবে আপনাদের, এটা 8th হাউস, এক্ষেত্রে বলবো শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের চেষ্টাটা করতে হবে এবং আপনাদের এই সময়টা এমন কিছু কার্মিক কাজ এমন কিছু করাবে, স্পিরিচুয়ালের ক্ষেত্রে এমনভাবে এগিয়ে নিয়ে যাবে বা এমন কিছু আপনি করবেন এই সময়, আধ্যাত্মিকতাভাবে ঝোঁক তৈরি হবে। এই জায়গাগুলো কিন্তু এই সময় আসবে। ঈশ্বরে বিশ্বাস আপনার ওপর
চলবে। এই শনির দ্বারা কিন্তু এইগুলো আপনি অনেকটা শক্তিশালী জায়গা তৈরি করতে পারবেন। এই সময় আপনি এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত থাকলে সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে। এই সময় এগুলো আপনি দেখবেন, এই জায়গা থেকে অনেক উপকৃতও হবেন। তো প্রতিকার স্বরূপ শনির কিছু রেমেডি আছে, আপনারা অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক দিন যদি আপনি পারেন তাহলে ওম নমঃ শিবায় একটু জপ করবেন, দারুণ ফল লাভ করতে পারবেন। এছাড়াও আপনি যতটা পারবেন ততটা, বিশেষ করে সরিষার তেল আপনারা কিন্তু অবশ্যই শনিবার করে আপনি দরিদ্রদের দান করুন, সেটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত ভালো ফল লাভ করতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কালো কুকুরকে খাদ্য খাবার অবশ্যই খাওয়াতে পারেন, সেটা অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করতে পারবেন। আর আপনাদের জীবনে কিছু পরিবর্তনও পাবেন, বিশেষ করে হনুমানজির আরাধনা করতে পারেন, দারুণ ফল আপনারা লাভ করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানালাম যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের কেমন যেতে পারে এই শনির বক্রী অবস্থানের ফল, কি ফল আপনারা লাভ করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।